হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আরও একটি হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে আসলাম বাংলা স্টাডি হাব চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক দশম শ্রেণীর জীবনবিজ্ঞানের প্রাণী হরমোন অধ্যায়টি থেকে 12টি অত্যন্ত গুরুত্বপূর্ণ 3 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে মাধ্যমিকে যে 5 নম্বরের প্রশ্নগুলো আসে, তোমরা চ্যাপ্টার ভিত্তিক যদি 2-3 নম্বরের প্রশ্নগুলো কভার করো তাহলে অটোমেটিক 5 নম্বরের প্রশ্নগুলো কভার হয়ে যায়। কারণ 5 নম্বরের প্রশ্নগুলো নাম্বার 1+2+2 বা 3+2 এইভাবে দেওয়া হয়। তাহলে আজকে তোমরা দেখে নেওয়া যাক। পিটুইটারির অগ্রভাগ থেকে নিঃসৃত 3টি প্রধান হরমোনের নাম এবং তাদের একটি করে কাজ উল্লেখ করো। দেখো নাম্বার প্যাটার্ন কীভাবে দেওয়া আছে, 1+1+1। দেখো পিটুইটারি থেকে নির্গত প্রায় 11টি হরমোন আছে অগ্রভাগ থেকে, কিন্তু আমরা যে কোনো 3টে লিখতে পারি। পিটুইটারির অগ্রভাগ থেকে নিঃসৃত 3টি প্রধান হরমোন এবং তাদের কাজ নিচে আলোচনা করা হলো। এসটিএইচ বা সোমাটোট্রপিক হরমোন বা এর অপর নাম হচ্ছে জিএইচ বা গ্রোথ হরমোন। এই হরমোন মানবদেহের অস্থি, তরুণাস্থি ও পেশির স্বাভাবিক বৃদ্ধি ঘটিয়ে সামগ্রিক দৈহিক বৃদ্ধিতে সাহায্য করে এবং এটি প্রোটিন সংশ্লেষ বৃদ্ধি করে। টিএসএইচ বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এই হরমোন থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে এবং তাকে থাইরক্সিন হরমোন ক্ষরণে উদ্দীপ্ত করে। জিটিএইচ বা গোনাডোট্রপিক হরমোন। এই হরমোন পুরুষ ও স্ত্রী দেহের প্রধান জননগ্রন্থি এবং শুক্রাশয় ও ডিম্বাশয় বৃদ্ধি, পরিপক্কতা এবং সেখান থেকে যৌন হরমোন ক্ষরণে নিয়ন্ত্রণ করে। তোমরা চাইলে অন্য লিখতে পারো, যেমন এসিটিএইচ লিখতে পারো। ঠিক আছে, দেখো পরের প্রশ্ন। তোমাদের বলে রাখি, এই সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল তোমরা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে একদম ফ্রিতে পেয়ে যাবে। এবং আমাদের মাধ্যমিক জীবনবিজ্ঞানের দশম শ্রেণীর প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক 1, 2 ও 3 নম্বরের প্রশ্নগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে। তোমাদের কাছে সেটা অনেকটা হেল্পফুল হতে পারে। দেখো পরের প্রশ্ন, থাইরক্সিন হরমোনের কম ক্ষরণ ও বেশি ক্ষরণের ফলে শিশুদের ও বড়দের কি কি রোগ বা সমস্যা দেখা দেয়? এটা অনেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, অবশ্যই জানা দরকার। দেখো উত্তর, ওরা আরেকবার অনুরোধ করবে ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি শেষ পর্যন্ত দেখো, অনেকটা হেল্পফুল হবে। থাইরক্সিন হরমোনের তারতম্যের ফলে সৃষ্ট রোগগুলি নিচে দেওয়া হলো। কম ক্ষরণের ফল। দেখো কম ক্ষরণের শিশুদের ক্ষেত্রে কি হয়? কম ক্ষরণের শিশুদের ক্ষেত্রে থাইরক্সিন কম ক্ষরিত হলে শিশুদের ক্রেটিনিজম রোগ হয়। এর ফলে শিশুদের দৈহিক ও মানসিক বৃদ্ধি ব্যাহত হয়, ত্বক খসখসে হয় এবং তারা বামনাকৃতি ও জড়বুদ্ধি সম্পন্ন হয়। বড়দের ক্ষেত্রে কি হয়? কম ক্ষরণে বয়স্কদের দেহে কম ক্ষরণে মিক্সিডিমা রোগ হয়। এর ফলে বিপাকীয় হার কমে যায়, ত্বক ও মুখমণ্ডল ফুলে খসখসে হয়ে যায় এবং স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে। বেশি ক্ষরণের ফল। পূর্ণাঙ্গ ব্যক্তিদের ক্ষেত্রে থাইরক্সিন অতিক্ষরণের ফলে গ্রেভস বর্ণিত রোগ বা টক্সিক গয়টার হয়। এর ফলে থাইরয়েড গ্রন্থি ফুলে যায়, চোখ দুটি কোটর থেকে বাইরে ঠেলে বেরিয়ে আসে এবং হৃদস্পন্দন ও বিএমআর অস্বাভাবিক হারে বেড়ে যায়। দেখো পরের প্রশ্ন, হাইপোপিটুইটারিজম বা হাইপার পিটুইটারিজম বলতে কি বোঝো? প্রতিটির একটি করে উদাহরণ সহ ফলাফল লেখো। হাইপোপিটুইটারিজম, পিটুইটারি গ্রন্থির কোনো রোগ বা ত্রুটির কারণে এর থেকে নিঃসৃত হরমোনগুলির ক্ষরণের পরিমাণ স্বাভাবিকের তুলনায় কমে যায়, তবে তাকে হাইপোপিটুইটারিজম বলে। এর ফলাফল যেমন শৈশবকালে এসটিএইচ বা গ্রোথ হরমোনের কম ক্ষরণের ফলে বামনত্ব বা ডোয়ার্ফিজম রোগ হয়। এতে মানুষের দৈহিক বৃদ্ধি ঘটে না এবং উচ্চতা মাত্র 3 থেকে 4 ফুট হয়। হাইপার পিটুইটারিজম, পিটুইটারি গ্রন্থির অতি সক্রিয়তা বা টিউমারের কারণে যদি এর থেকে নিঃসৃত হরমোনগুলির ক্ষরণের পরিমাণ স্বাভাবিকের তুলনায় অনেক বেড়ে যায়, তবে তাকে হাইপার পিটুইটারিজম বলে। যেমন এর ফলাফল দেখো কী হয়। শৈশবকালে এসটিএইচ হরমোনের অতিরিক্ত ক্ষরণের ফলে দৈত্যাকৃতি বা গিগনাটিজম রোগ হয়। এতে অস্থি ও পেশির অতিরিক্ত বৃদ্ধির ফলে মানুষের উচ্চতা 7 বা 8 ফুট বা তার বেশি হয়ে যায়।
দেখো পরের প্রশ্ন, অগ্ন্যাশয়ের আইলেট অফ ল্যাঙ্গারহ্যান্স কি? এর অন্তর্গত 3টি প্রধান কোষের নাম এবং তাদের থেকে নিঃসৃত হরমোনগুলির নাম লেখো। অগ্ন্যাশয়ের গ্রন্থির অন্তর্বর্তী অংশে ছড়িয়ে থাকা যে বিশেষ কোষপুঞ্জ হরমোন ক্ষরণ করে, অর্থাৎ অগ্ন্যাশয়ের অন্তঃক্ষরা অংশটিকে আইলেট অফ ল্যাঙ্গারহ্যান্স বলা হয়। এই অঞ্চলের 3টি প্রধান কোষ এবং নিঃসৃত হরমোনগুলির নাম হলো, দেখো প্রশ্নগুলো অনেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জীবনবিজ্ঞানে পারফেক্ট প্রিপারেশন করতে গেলে এগুলো অবশ্যই জানতে হবে। আলফা কোষ অর্থাৎ আইলেট অফ ল্যাঙ্গারহ্যান্সের আলফা কোষ থেকে গ্লুকাগন নিঃসৃত হয়, যেটি রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়িয়ে দেয়। আইলেট অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে ইনসুলিন নিঃসৃত হয়, এটি রক্তে গ্লুকোজের পরিমাণ কমায়। আবার ডেল্টা কোষ, এই কোষ থেকে সোমাটোস্ট্যাটিন হরমোন নিঃসৃত হয়। পরের প্রশ্ন, অ্যাড্রিনালিন হরমোন হৃৎপিণ্ড ও রক্তবাহের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে, উক্তিটি বুঝিয়ে লেখো। এটা একটা বোধমূলক প্রশ্ন, জেনে রাখা ভালো। জরুরি অবস্থায় শরীরকে প্রস্তুত করতে অ্যাড্রিনালিন হৃৎপিণ্ড ও রক্তবাহের ওপর নিচের প্রভাবগুলি বিস্তার করে, যেমন হৃৎপিণ্ডের ওপর প্রভাব। অ্যাড্রিনালিন হরমোন হৃৎপেশির সংকোচনশীলতা ও উদ্দীপনশীলতা বাড়িয়ে দেয়। এর ফলে হৃদস্পন্দনের হার অর্থাৎ হার্টবিট এবং প্রতি স্পন্দনে নির্গত রক্তের পরিমাণ বৃদ্ধি পায়। ফলে কোষে কোষে দ্রুত রক্ত ও অক্সিজেন পৌঁছায়। রক্তবাহের ওপর কী প্রভাব, দেখো কী লেখা আছে। এই হরমোন ত্বক, মিউকাস পর্দা ও ভিসেরাল অঙ্গে রক্তবাহগুলিকে সংকুচিত করে রক্তচাপ বাড়ায়। অন্যদিকে এটি করোনারি ধমনী এবং কঙ্কাল পেশির রক্তবাহকে প্রসারিত করে, যাতে জরুরি পরিস্থিতিতে পেশিগুলি পর্যাপ্ত রক্ত পায়। স্ত্রীদেহে ডিম্বাশয় থেকে নিঃসৃত প্রধান 2টি হরমোনের নাম লেখো। গর্ভাবস্থা বজায় রাখতে কোন হরমোনটি প্রধান ভূমিকা নেয় এবং কেন? স্ত্রীদেহের ডিম্বাশয় থেকে নিঃসৃত হরমোন প্রধান 2টি হরমোন হলো ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন। গর্ভাবস্থা বজায় রাখার জন্য যে হরমোন সেটা হলো প্রজেস্টেরন প্রধান ভূমিকা নেয়, কারণ প্রজেস্টেরন হরমোন জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরকে পুরু ও রক্তবাহ সমৃদ্ধ করে তোলে, যা নিষিক্ত ডিম্বাণুর রোপণ বা ইমপ্ল্যান্টেশনের জন্য অপরিহার্য। গর্ভাবস্থায় এটি জরায়ুর পেশি সংকোচন রোধ করে, গর্ভপাত প্রতিহত করে এবং প্লাজেন্টা বা অমরা গঠনে সাহায্য করে। এই কারণে একে প্রেগন্যান্সি হরমোনও বলা হয়ে থাকে। কাকে? প্রজেস্টেরনকে। ওদের বলে রাখি, ইস্ট্রোজেন ডিম্বাশয়ের ডিম্বকথলি থেকে, পরিণত ডিম্বথলি থেকে, এবং প্রজেস্টেরন ডিম্বাশয়ের পিত গ্রন্থি থেকে নিঃসৃত হয়। থাইরক্সিন হরমোনের সাথে বিএমআর এর লোহিত রক্তকণিকা বা আরবিসির উৎপাদনের সম্পর্ক ব্যাখ্যা করো। দেখো উত্তর কী লেখা আছে। থাইরক্সিন হরমোন দেহের এই 2টি শারীরবৃত্তীয় প্রক্রিয়ার সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকে। যেমন বিএমআরের সাথে সম্পর্ক একদম টু দ্য পয়েন্টে সুন্দরভাবে লেখা, পড়ে এবং বুঝতে অত্যন্ত সুবিধা হবে। থাইরক্সিন কোষে কোষে পুষ্টি উপাদানের যেমন গ্লুকোজ, ফ্যাটি অ্যাসিড জারণ বাড়িয়ে দেয় এবং মাইটোকন্ড্রিয়ার সংখ্যা ও কার্যকারিতা বৃদ্ধি করে। এর ফলে কোষীয় শ্বসন দ্রুত হয় এবং মৌল বিপাক হার বা বিএমআর বৃদ্ধি পায়। থাইরক্সিনের ক্ষরণ বাড়লে বিএমআর বাড়ে এবং ক্ষরণ কমলে বিএমআর কমে। আরবিসি উৎপাদনের সঙ্গে সম্পর্ক। থাইরক্সিন হরমোন অস্থিমজ্জার বা বোন ম্যারো কোষগুলিকে উদ্দীপিত করে, লোহিত রক্তকণিকা বা এরিথ্রোপয়েসিস প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। রক্তে থাইরক্সিনের অভাব ঘটলে লোহিত রক্তকণিকা উৎপাদন কমে যায়, যার ফলে অ্যানিমিয়া বা রক্তাল্পতা দেখা দিতে পারে। দেখো পরের প্রশ্ন, টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন হরমোনের ক্ষরণস্থল এবং মানবদেহে এদের প্রধান একটি করে কাজ সারণীর সাহায্যে দেখাও। 3 প্রকার যৌন হরমোনের উৎস এবং কাজ নিচে একটি টেবিলের সাহায্যে দেখানো হলো। হরমোনের নাম, ক্ষরণ স্থল এবং এর প্রধান কাজ। টেস্টোস্টেরন, এটি শুক্রাশয়ের লেডিগের আন্তঃকোষ থেকে নিঃসৃত হয়। এর কাজ হলো পুরুষদের গৌণ যৌন লক্ষণ যেমন গোঁফ দাড়ি গজানো, গলার স্বর মোটা হওয়া ইত্যাদি এগুলো প্রকাশে সাহায্য করে। ইস্ট্রোজেন, এটি ডিম্বাশয়ের পরিণত ডিম্বথলি বা গ্রাফিয়ান ফলিকল থেকে নিঃসৃত হয়।
এটি নারীদের ত্বকের নিচে চর্বি জমতে সাহায্য করে এবং নারী সুলভ যৌন লক্ষণ ও দেহাবয়ব গঠনে এবং রক্তচক্র নিয়ন্ত্রণ করে। প্রোজেস্টেরন এটি ডিম্বাশয়ের পিত্তগ্রন্থি বা কর্পাস লুটিয়াম থেকে নিঃসৃত হয়। এটি নিষিক্ত ডিম্বাণু জরায়ুতে রোপণ করতে এবং সামগ্রিক গর্ভাবস্থা বজায় রাখতে সাহায্য করে। ধনাত্মক এবং ঋণাত্মক ফিডব্যাক নিয়ন্ত্রণ বলতে কী বোঝো? হরমোনটির ক্ষেত্রে একটি রেখাচিত্রের মাধ্যমে ফিডব্যাক পদ্ধতিটি দেখাও। এটা ক্রিটিক্যাল প্রশ্ন, দেখে রাখো, সুবিধা হবে। ধনাত্মক ফিডব্যাক: রক্তে কোনো হরমোনের মাত্রা বৃদ্ধি পেলে তার যদি উদ্দীপক হিসেবে কাজ করে, তার উৎসগ্রন্থি থেকে সেই হরমোনের ক্ষরণ আরও বাড়িয়ে দেয়, তাকে পজিটিভ ফিডব্যাক বলে, যেমন প্রসবকালে অক্সিটোসিনের ক্ষরণ। ঋণাত্মক ফিডব্যাক: রক্তে কোনো হরমোনের মাত্রা নির্দিষ্ট সীমার চেয়ে বেড়ে গেলে তা যখন নিজের উৎসগ্রন্থির ওপর কাজ করে, হরমোনটির ক্ষরণ হ্রাস করে, তখন তাকে নেগেটিভ ফিডব্যাক বলে। নেগেটিভ ফিডব্যাকের রেখাচিত্রটি নিজে দেখানো হলো। থাইরক্সিন: হাইপোথ্যালামাস দেখো টিআরএইচ ক্ষরণ, অগ্রপিটুইটারি টিএসএইচ ক্ষরণ, থাইরয়েড গ্রন্থি থাইরক্সিন ক্ষরণ। রক্তে থাইরক্সিনের মাত্রা অত্যাধিক বৃদ্ধি, ঋণাত্মক বাধা, অগ্রপিটুইটারি হাইপোথ্যালামাস। তোমরা এই গ্রাফিকটা ভালো করে দেখে নাও। পরের প্রশ্ন, এডিএইচ হরমোনের উৎস কী? এই হরমোনের অভাবে মানবদেহে কী প্রভাব পড়ে এবং কীভাবে তা বুঝিয়ে লেখো। এডিএইচ বা অ্যান্টিডাই ইউরেটিক হরমোন বা এর অপর নাম ভ্যাসোপ্রেসিন। এই হরমোনটি হাইপোথ্যালামাসে তৈরি হয় এবং পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি থেকে রক্তে নিঃসৃত হয়। অভাবজনিত প্রভাব: এই হরমোনের অভাবে মানবদেহে ডায়াবেটিস ইনসিপিডাস বা বহুমূত্র রোগ হয়। কীভাবে ঘটে এটা দেখো। স্বাভাবিক অবস্থায় এডিএইচ বিক্রিয় নালিকায় কোষগুলির জলভেদ্যতা বাড়িয়ে জলের পুনঃশোষণে সাহায্য করে। এডিএইচের অভাব ঘটলে বিক্রিয় নালিকায় জলের পুনঃশোষণ ঘটে না, ফলে পরিশ্রুত জলের বেশিরভাগটাই মূত্র আকারে দেহের বাইরে বেরিয়ে যায়। এর ফলে রোগী দৈনিক 15 থেকে 20 লিটার অত্যন্ত পাতলা শর্করাহীন মূত্র ত্যাগ করে এবং শরীরে জলের ঘাটতি মেটাতে তীব্র তৃষ্ণা দেখা দেয়। দেখো পরের প্রশ্ন, থাইরয়েড গ্রন্থি মানবদেহে কোথায় অবস্থিত? এর কম ক্ষরণের ফলে সৃষ্ট মিক্সিডিমা রোগের 3টি প্রধান লক্ষণ উল্লেখ করো। এটা ততটা গুরুত্বপূর্ণ নয়, তবে জেনে রাখা ভালো। থাইরয়েড গ্রন্থিটি মানবদেহের গ্রীবা অঞ্চলে অর্থাৎ ঘাড়ের সামনে মানে গলার দিকে, ল্যারিংস বা স্বরযন্ত্রের নিচে, ট্রাকিয়া বা শ্বাসনালীর দুপাশে প্রজাপতির ডানার মতো অবস্থিত। মিক্সিডিমা রোগের প্রধান 3টি লক্ষণ: বিপাকীয় হার হ্রাস, রোগীর মৌল বিপাক হার বা বিএমআর স্বাভাবিকের চেয়ে অনেক কমে যায়, ফলে শরীরের তাপমাত্রা হ্রাস পায় এবং রোগীর শীত সহ্য করতে পারে না। দৈহিক পরিবর্তন: মুখমণ্ডল, হাত ও পা ফোলা ফোলা দেখায় এবং শুষ্ক ত্বক খসখসে হয়ে পড়ে, চুল খসে যেতে পারে। মানসিক ও শারীরিক জড়তা: হৃদস্পন্দনের গতি কমে যায়, অলসতা দেখা দেয় এবং কোষ্ঠকাঠিন্য হয় এবং স্মৃতিশক্তি ও মানসিক কার্যকারিতা হ্রাস পায়। দেখো পরের প্রশ্ন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নটা এই চ্যাপ্টার, এটা সবথেকে প্রধান পার্থক্য। এটা হরমোন ও স্নায়ুতন্ত্রের কাজের মধ্যে 3টি প্রধান পার্থক্য একটি টেবিলের মাধ্যমে বা সারণীর মাধ্যমে দেখাতে হবে। দেখো হরমোনের কাজ ও স্নায়ুতন্ত্রের কাজ। পরিবহনের মাধ্যম ও গতি: হরমোন প্রধানত রক্ত ও লসিকার মাধ্যমে ধীর গতিতে পরিবাহিত হয়। স্নায়বিক উদ্দীপনা স্নায়ুতন্ত্রের মাধ্যমে অত্যন্ত দ্রুত গতিতে পরিবাহিত হয়। কাজের স্থায়িত্ব: হরমোনের ক্রিয়া সাধারণত সুদূরপ্রসারী এবং দীর্ঘস্থায়ী হয়। স্নায়ুতন্ত্রের ক্রিয়া তাৎক্ষণিক এবং ক্ষণস্থায়ী হয়। কাজের পর পরিণতি: হরমোন কাজের শেষে ধ্বংসপ্রাপ্ত বা রূপান্তরিত হয়ে যায়। স্নায়ুতন্ত্র কাজের পর গাঠনিক বা রাসায়নিকভাবে পরিবর্তিত বা ধ্বংস হয় না। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ক্লাস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং এই রকম ভিডিও পাওয়ার জন্য ও যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো।